প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকে আমরা আলোচনা করব সিরিজ ইন রিয়েল নাম্বারের আরেকটি ভিডিও পার্ট 10। এখানে আমরা আলোচনা করেছি ওভারঅল ডিসকাশন অন সিরিজ অফ পজিটিভ টার্মস, অর্থাৎ আগে বেশ কয়েকটা ভিডিওতে আমরা সিরিজ অফ পজিটিভ টার্মের বিভিন্ন টেস্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ওভারঅল একটা ডিসকাশন করব, অর্থাৎ আগের যে ভিডিওগুলো আলোচনা করেছিলাম তাদের একটা জিস্ট ভাবতে পারো। টোটাল বিষয়টা একটা সিরিজ যদি তোমায় দেওয়া হয় কীভাবে টেস্ট করবে সেটা আমরা এখানে আলোচনা করব। তো যাই হোক, ভিডিও দেখার পর যদি তোমাদের সত্যি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করো, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পাবে। আমি আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে, তো কেউ টেনে টেনে ভিডিওটি দেখবে না। এবং এই ভিডিওটি দেখার আগে আমি বলবো, আগের যে আমাদের 9খানা ভিডিও রয়েছে সিরিজ, যে সেগুলো অবশ্যই দেখবে, তা না হলে এই ভিডিও বুঝতে পারবে না। যাই হোক, শুরু করছি। একদম প্রথমে তাই আমরা সিরিজ কি বলেছিলাম, সিরিজটা কি? সিরিজ ইন এ রিয়েল নাম্বার মানে আমরা বুঝি লেট এক্স এন বি এ সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার। এক্স এন একটা সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার নিলাম, তার টার্মগুলো আমরা যোগ করবো, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস ডট ডট ইনফাইনাইট পর্যন্ত অসংখ্য টার্ম রয়েছে সিকোয়েন্সে, প্রত্যেকটাকে যোগ করব, সেটাকে বলবো সেট টু বি ইনফাইনাইট সিরিজ অর এ সিরিজ ইন রিয়েল নাম্বার। এটাকে আমরা কীভাবে ডিনোট করেছিলাম? ইট ইজ ডিনোটেড বাই সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এক্স এন অর সিম্পলি সামেশন এক্স এন। তারপর কী করেছিলাম? একটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ডিফাইন করেছিলাম, S1 S2 S3। S1টা কি? প্রথম একটা টার্ম, S2 ফার্স্ট 2 টার্মের যোগফল, S3 ফার্স্ট 3 টার্মের যোগফল, অ্যান্ড সো অন। Sn হবে ফার্স্ট n টার্মের যোগফল। এই Snটাকে আমরা বলেছিলাম দ্য পার্শিয়াল সাম অফ দ্য গিভেন সিরিজ। আর করসপন্ডিং সিকোয়েন্স Sn is the sequence is called is a sequence of partial sum। ঠিক আছে, তাহলে কি হলো? সিরিজ মানে একটা ইনফাইনাইট সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে আমরা যোগ করতে চাইছি, এটাই হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। তাকে যোগ করার সময় আমরা কী করছি? একটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ক্রিয়েট করছি, যেখানে S1 হচ্ছে সিরিজের ফার্স্ট টার্ম, S2 সিরিজের ফার্স্ট দুটো টার্মের যোগ, S3 সিরিজের ফার্স্ট 3খানা টার্মের যোগ, অ্যান্ড সো অন। The infinite series summation xn is said to be convergent or divergent if the corresponding sequence of partial sum Sn is convergent or divergent। অর্থাৎ গিভেন সিরিজের কনভার্জেন্সি বা ডাইভার্জেন্সি চেক করতে গেলে আমাদের করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনস্ট্রাক্ট করতে হবে এবং তার কনভার্জেন্সি বা ডাইভার্জেন্সি আমাদের চেক করতে হবে। যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হয় তাহলে বলবো গিভেন সিরিজ কনভার্জেন্ট, যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ডাইভার্জেন্ট হয় তাহলে বলবো গিভেন সিরিজ ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট কথার অর্থ সিরিজের ভ্যালু ফাইনাইট পাবো, অর্থাৎ অসংখ্য নাম্বার মানে অসংখ্য এলিমেন্ট যোগ করছি, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, তাদের সামটা হচ্ছে ফাইনাইট, তার মানে কনভার্জেন্ট। আর যদি দেখা যায় সামটা ইনফাইনাইট তখন তাকে বলবো আমরা ডাইভার্জেন্ট সিরিজ। ইফ লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট ইকুয়াল টু L, দেন দ্য ভ্যালু অফ দ্য সিরিজ ইজ L, দ্যাট ইজ সামেশন xn ইকুয়াল টু এই ইনফাইনাইট সিরিজ আর যোগফল হচ্ছে L, দেন দ্য সিরিজ xn ইজ কল্ড কনভার্জেন্ট সিরিজ। Since limit n tends to infinity Sn equal to L implies that limit n tends to infinity x1 plus x2 plus xn equal to L। আর limit x1 plus x2 plus xn এটা limit n tends to infinity x1 plus x2 plus xn, এটার কথা অর্থ এখানে লক্ষ্য করো এই সামটা হচ্ছে x1 থেকে প্লাস x2 থেকে কন্টিনিউ হচ্ছে xn পর্যন্ত। যখন n tends to infinity নেব অর্থাৎ xnটা লাস্ট একদম শেষের দিকে চলে যাবে। শেষ তো আমরা জানি না, n tends to infinity অর্থাৎ x1 প্লাস x2 প্লাস ডট ডট যতগুলো টার্ম রয়েছে সবকটা টার্মেরই যোগফল হবে L, যদি লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট Sn ইকুয়াল টু L হয়। আর যদি লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি হয় সেক্ষেত্রে বলবো দেন দ্য সিরিজ xn ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি। Sn এর লিমিট যদি ইনফাইনাইট হয় তাহলে বলবো সিরিজ ডাইভার্জ করছে প্লাস ইনফিনিটিতে। Sn এর লিমিট যদি মাইনাস ইনফিনিটি হয় অর্থাৎ Sn যদি মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করে অ্যাজ n টেন্ডস টু ইনফাইনাইট, তখন বলবো সিরিজ ডাইভার্জ করছে মাইনাস ইনফিনিটিতে। অর্থাৎ এই দুটো কেসে Sn যখন টেন্ডস টু ইনফাইনাইট হবে বা মাইনাস ইনফাইনাইট হবে তখন সিরিজের আমরা ফাইনাইট ভ্যালু পাবো না। সিরিজ ইন রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা কচিস প্রিন্সিপাল ফর কনভার্জেন্স পড়েছিলাম। এটা কী ছিল? এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন
for the convergence of a series xn is that corresponding to a pre-assigned positive epsilon there exists a natural number k বা অথবা m such that mod of xn plus 1 plus xn plus 2 plus dot dot xn plus p is less than epsilon for all n greater than or equal to m এবং pটা যে কোনো ন্যাচারাল নাম্বার। অর্থাৎ m এর পর থেকে, এই স্টেপের পর থেকে পরপর তুমি যতগুলো ইচ্ছো টার্ম নিতে পারো। এখানে লক্ষ্য করো, এন ধরা যাক এম নিলাম, তাহলে এক্স এম প্লাস 1 এক্স এম প্লাস 2 এরকম করে ডট ডট করে তুমি যতদূর চাও। ধরো আমি 50খানা টার্ম নিচ্ছি, তাহলে এন প্লাস 50 লিখবো এখানে। হ্যাঁ, তাহলে একটা স্টেপের পর থেকে তুমি যতগুলো টার্মের যোগ করো না কেন সেটা কিন্তু তোমার এই যে এপসিলন ধরেছো তার চেয়ে ছোটো হবে। বোঝা গেল কি? তাহলে একটা এপসিলনের জন্য আমরা একটা এপসিলন ধরে নিলাম, ধরা যাক 0.301, সেই এপসিলনের জন্য একটা এম খুঁজে পাবো যাতে করে সেই স্টেপের পর থেকে তুমি যতগুলো নাম্বার নাও না কেন তাদের অবশ্যই ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নিতে হবে। সমস্ত এলিমেন্টের যোগের ম্যাগনিচিউড অফ দ্য সাম মাস্ট বি লেস দ্যান এপসিলন। এটা ছিল কচিস প্রিন্সিপাল। আগের ভিডিওতে আমরা ওগুলো প্রুভও করেছি, কিছু প্রবলেমও করেছি। এখন এই কচিস প্রিন্সিপাল ইউজ করে আমরা নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ এ সিরিজ বার করেছি। অর্থাৎ একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার নেসেসারি কন্ডিশন কি, অর্থাৎ সিরিজ কনভার্জেন্ট হলে আমরা কী পাবো? বলছে এ নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ এক্সএন ইজ লিমিট এন টেন্ডস টু ইনফাইনাইট এক্সএন ইকুয়াল টু 0। অর্থাৎ সিকোয়েন্সের যে এলিমেন্টগুলো তার লাস্ট সিকোয়েন্সের লিমিট যদি নেই, অর্থাৎ সিকোয়েন্সের লাস্টের দিকের ভ্যালুগুলো 0 দিকে কনভার্জ করবে যদি সিরিজটা কনভার্জ করে। সিরিজ কনভার্জ করলে লিমিট এক্সএনটা 0 হবে। কনভার্স কিন্তু কনভার্সটা ট্রু নয়। অর্থাৎ কোনো সিরিজের লিমিট 0 হয়ে গেল, তুমি কিন্তু বলতে পারবে না সিরিজটা কনভার্জ কি কনভার্জ নয়। আবারও বলছি, সিরিজ কনভার্জ করলে লিমিট এক্সএন 0 হবে। সিরিজ এক্সএন যদি কনভার্জ করে লিমিট এক্সএন 0 হবে, কিন্তু লিমিট এক্সএন 0 হলে তুমি সিরিজ কনভার্জ করছে কি করছে না বলতে পারবে না। এগুলো সব আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এই নেসেসারি পার্টের একটা প্লাস পয়েন্ট কি, আমরা জানি সিরিজ কনভার্জ করলে লিমিট এক্সএন 0 হবে। যদি কোথাও লিমিট এক্সএন নট ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু চোখ বন্ধ করে তুমি বলবে সিরিজটা কনভার্জেন্ট নয়। এটাকে আমরা কন্ট্রাপজিটিভলি বলছি, যে কন্ট্রাপজিটিভলি দ্য অ্যাবাভ থিওরেম ক্যান বি রিস্টেটেড দ্যাট ইফ লিমিট এক্সএন নট ইকুয়াল টু 0 দেন দ্য সিরিজ এক্সএন ইজ নট কনভার্জেন্ট। কারণটা কি? এটা প্রুফটা খুব সহজ প্রুফ। এটা কন্ট্রাডিকশনে প্রুফ করতে হবে। এক্সএনটা বলছে লিমিট এক্সএন যদি 0 নট ইকুয়াল টু 0 হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে না। এটা প্রুফ করতে হলে কীভাবে করবে, যে আমি ধরে নিলাম ইফ পসিবল এক্সএন ইজ কনভার্জেন্ট সিরিজ। তাই যদি হয় বাই দ্যাট থিওরেম আমরা লিমিট এক্সএন 0 পাবো, কিন্তু এখানে দেওয়া আছে কি লিমিট এক্সএনটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা ধরেছিলাম যে এক্সএনটা কনভার্জেন্ট সেটা ভুল ধরা হয়েছিল। তাহলে বলতে পারবো এক্সএনটা কনভার্জেন্ট নয়। এর প্রবলেমও আমরা আগে আলোচনা করেছি। আজকের ভিডিওতেও আমরা এই পার্টটা নিয়ে এই থিওরেমের উপর বেস করে একটা প্রবলেম আলোচনা করেছি আজকের ভিডিও, তো পরে দেখবো আমরা। আচ্ছা, আমরা আর কি পড়েছি? আমরা আর কিছু টেস্ট পড়েছি, কম্পারিজন টেস্ট। আচ্ছা, আমরা যে নেসেসারি কন্ডিশন বা কচিস প্রিন্সিপাল পড়েছি ওগুলো কিন্তু সিরিজ ইন রিয়েল নাম্বার, অর্থাৎ সিরিজের টার্মগুলো পজিটিভ হতে হবে এরকম ব্যাপার নেই। পরের ভিডিওগুলোতে আমরা কিন্তু সিরিজ অফ পজিটিভ টার্মের বিভিন্ন টেস্ট করেছি, যেরকম কম্পারিজন টেস্টে কী ছিল, let xn and yn be two series of positive terms and there be a natural number m such that xn less than or equal to lambda yn for all n greater than or equal to m where lambda is a positive real number। অর্থাৎ সিরিজের এই যে xn yn দুটো সিরিজ দেওয়া রয়েছে তাদের টার্মগুলোর একটা রিলেশন রয়েছে। সমস্ত টার্মের মধ্যে রিলেশন না থাকতে পারে। একটা স্টেপের পর থেকে n গ্রেটার ইকুয়াল টু n, ধরা যাক 1000-এর পর থেকে x1000 x1001, হ্যাঁ, তাদের সাথে যথাক্রমে y1000 y1001 ওদের মধ্যে একটা রিলেশন রয়েছে। রিলেশনটা কেমন, যে xn লেস দেন অর ইকুয়াল টু সাম পজিটিভ কোয়ান্টিটি ইন্টু yn হবে। এই অবস্থায় কম্পারিজন টেস্ট কী বলছে, যে বড়টা যদি কনভার্ট করে ছোট কনভার্ট করবে। অর্থাৎ আমি বড় কোন সেন্সে বলছি, এই yn-টা বড় আছে বলে। সামেশান yn যদি কনভার্জ করে সামেশান xn কনভার্জ করবে, এবং সামেশান xn যদি ডাইভার্জ করে তাহলে সামেশান yn-টাও ডাইভার্জ করবে। এটা প্রথমে লিখলাম বড়টা কনভার্জ করলে ছোটো কনভার্জ করবে, আর সেকেন্ড বলছি ছোটোটা যদি ডাইভার্জ করে বড়টা ডাইভার্জ করবে। এটা গেল কম্পারিজন টেস্ট জেনারেল ফর্ম।
আরও একটা কম্পারিজন টেস্ট রয়েছে, সেটাকে আমরা লিমিট ফর্ম বলি, কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম। সেখানে কি বলছে, এই কম্পারিজন টেস্ট লক্ষ্য করো যে ওয়াইএন কনভার্জ করলে এক্সএন কনভার্জ করবে, কিন্তু ওয়াইএন ডাইভার্জ করলে এক্সএন কী হবে সেটা কিন্তু এই থিওরেমে বলা নেই, বা এখানে বলা আছে এক্সএন ডাইভার্জ করলে ওয়াইএন ডাইভার্জ করবে, কিন্তু এক্সএন কনভার্জ করলে ওয়াইএন কী হবে আমরা কম্পারিজন টেস্টের জেনারেল ফর্ম থেকে বলতে পারবো না। এটা কম্পারিজন টেস্টের ড্রব্যাক তুমি ভাবতে পারো। আচ্ছা, কম্পারিজন টেস্টের লিমিট ফর্মে কিন্তু এই ড্রব্যাকটা নেই, সেটা কী বলছে দেখা যাক। Let xn and yn be two series of positive term and limit xn upon yn is L, where L is a non-zero finite real number. তাহলে কি বলছে, তাহলে এই আগের কম্পারিজন টেস্টের জেনারেল ফর্মের যে ড্রব্যাকগুলো ছিল, যে এখানে আমি ওয়াইএন ডাইভার্জ করলে বলতে পারছি না কী হবে, এক্সএন কনভার্জ করলে ওয়াইএন কী হবে বলতে পারছি না, এখানে সেটা নেই। এখানে বলছে দেন বোথ অফ দ্য সিরিজ xn অ্যান্ড ওয়াইএন কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। ঠিক আছে, তো এলটা এখানে অবশ্যই নন জিরো ফাইনাইট হতে হবে। তো জিরো হলে কি হবে, বা এল যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, সব করে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম ওখানে দেখবে, এবং এই দুটো টেস্টেরই আমরা বিভিন্ন প্রবলেম আলোচনা করেছি। আচ্ছা, সিরিজ অফ পজিটিভ টার্মে আর কি টেস্ট পড়েছিলাম, আর পড়েছিলাম আমরা ডিএলএমবার্টস রেশিও টেস্ট। ওটা কী ছিল, লেট xn be a series of positive terms and limit xn upon xn plus 1 is equal to L. ওকে, আচ্ছা, এটা মনে রাখার, তারপর কি এবারে এটা কনভার্জ করবে, কখন ডাইভার্জ করবে। আমি একটুখানি আগে ভিডিওতেও বলেছিলাম, এখানে তোমাদের মনে রাখার কৌশলটা বলে নিই। অসংখ্য নাম্বারের যোগ করে তুমি ফাইনাইট পেয়েছো, যদি শেষের দিকের এলিমেন্টগুলো আগের চেয়ে বড় হয় তাহলে কিন্তু কোনোদিন ফাইনাইট পাবে না। একদম সিরিজের প্রথম বা সেকেন্ড ভিডিওতে আমি এই জলের বোতল নিয়ে তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো একটা সিরিজ কনভার্জ করলে যদি করে তাহলে পরের টার্মগুলো আগের টার্মের চেয়ে ছোটো হবে, অর্থাৎ এক্সএনের চেয়ে xn প্লাস 1 ছোটো হবে, xnএর চেয়ে xn প্লাস 1 ছোটো হবে, অর্থাৎ এলটা সেই ক্ষেত্রে গ্রেটার দেন 1 ভাবতে পারি। জেনারেল গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয়, আমি জাস্ট বোঝানোর জন্য আমি কনসেপচুয়ালি আমি বলার চেষ্টা করছি। তো xn বড় হবে, xn প্লাস 1 ছোটো হবে ফর কনভার্জেন্স। তাহলে এল গ্রেটার দেন 1 হলে কনভার্জ করবে, আর এল যদি লেস দেন 1 হয় তাহলে সিরিজটা ডাইভার্জ করবে। এলটা গ্রেটার দেন 1 হলে কনভার্জ করবে এবং ডাইভার্জ করবে যদি এলটা লেস দেন 1 হয়। ডিএলএমবার্ট টেস্টের অন্য একটা ফর্মও রয়েছে, অনেক বইতে এটা ইউজ করে। এটা কিছুই নয়, জাস্ট এখানে xn আপন xn প্লাস 1 ছিল, ওখানে xn প্লাস 1 আপন xn থাকবে। সেক্ষেত্রে কন্ডিশনটা জাস্ট উল্টে যাবে, মানে এখানে কনভার্জেন্সি আমরা দেখেছিলাম এল গ্রেটার দেন 1 জন্য, আর ডাইভার্জেন্ট হয়েছিল এল লেস দেন 1 জন্য, ওখানে উল্টে যাবে, অর্থাৎ এল লেস দেন 1 হলে কনভার্জ করবে আর এল গ্রেটার দেন 1 হলে ডাইভার্জ করবে। দ্য সিরিজ xn ইজ কনভার্জেন্ট ইফ এল ইজ লেস দেন 1 অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ এল ইজ গ্রেটার দেন 1। এটাও সেই একই রকম পদ্ধতি। কনভার্জের বেলাতে xnটা বড় হবে বলেছি আর xn প্লাস 1টা ছোটো হবে, তাহলে অ্যাজ এ রেজাল্ট লবে ছোটো হরে বড়, তাহলে এটা লেস দেন 1 হবে কনভার্জেন্টের সময়। তাই কনভার্জেন্ট হবে ইফ এল ইজ লেস দেন 1 আর ডাইভার্জ করবে ইফ এল ইজ গ্রেটার দেন 1। তবে আমরা এই ফার্স্ট ফর্মটার উপর জোর দেবো, এইভাবে আমরা করার চেষ্টা করবো, এইভাবে করা যায়, অসুবিধা কিছু নেই। তবে আমরা এটার উপর বেশি জোর দিচ্ছি কারণ পরবর্তী যে টেস্টগুলো রয়েছে, যেরকম রেভস টেস্ট, গস টেস্ট, কুমার্স টেস্ট, অনেক টেস্টগুলো রয়েছে, তো সেই কারণে আমরা, বা লগারিদম টেস্টও রয়েছে, এরকম তাদের ফর্মটা xn আপন xn প্লাস 1 রয়েছে, সেই কারণে আমরা ডিএলএমবার্ট টেস্টের এটা নিয়ে আমি বেশি আলোচনা করিনি, এটা নিয়েই মেনলি আলোচনা করেছি। আচ্ছা, তারপর আমরা কী পড়েছি, কচিস রুট টেস্ট পড়েছিলাম। এটা কি বলছে, এটা বলছে যে ধরা যাক xn একটা সিরিজ অফ পজিটিভ টার্মস অ্যান্ড লিমিট xn টু দি পাওয়ার 1 আপন n ইজ ইকুয়াল টু L। xn একটা সিরিজ অফ পজিটিভ টার্ম এবং লিমিট xn টু দি পাওয়ার 1 আপন n ইকুয়াল টু L, তাহলে xnটা কনভার্জ করবে যদি L লেস দেন 1 হয় এবং L ডাইভার্জ করবে যদি এলটা গ্রেটার দেন 1 হয়। তারপর করেছি কি র্যাভস টেস্ট। সমস্যা হচ্ছে গিয়ে এই যে ডিএলএমবার্ট টেস্ট বা কচিস রুট টেস্ট সবকটাতে কিন্তু এল ইকুয়াল টু 1 হলে কী হবে কিছু বলা নেই। এল ইকুয়াল টু 1-এ কিন্তু ডিএলএমবার্ট রেশিও টেস্ট বা কচিস রুট টেস্ট কিছু বলতে পারবে না। আচ্ছা, যদি আমি ডিএলএমবার্ট, এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ডিএলএমবার্টের সাথে এরকম সেভাবে লিঙ্ক নেই, তো পরবর্তী টেস্টগুলোর সাথে ডিএলএমবার্টের লিঙ্ক রয়েছে। ধরা যাক এর লিমিট 1 হলো, তখন কী হবে, তখন আমরা র্যাভস টেস্ট বা লগারিদম টেস্টে আসতে পারি। লগারিদম টেস্টে র্যাভস টেস্ট কী বলছে যে লেট xn বি এ সিরিজ অফ পজিটিভ টার্ম অ্যান্ড লিমিট
এন ইন্টু এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু এল। হ্যাঁ, এখানে বলি আমি, লক্ষ্য করো ডিএলএমবার্টস টেস্টে যদি এল এর লিমিটের ভ্যালু ওয়ান হয়, অর্থাৎ এই যে এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান এটা লিমিট যদি ওয়ান হয়, সেক্ষেত্রে কিছু বলতে পারবো না। তাই কী করলাম, এটা থেকে ওয়ান বাদ দিলাম। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে এটা লিমিট নিলে কত হবে, জিরো হবে। আমি বারবার বলছি, যদি লিমিট এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় তখনই আমরা র্যাপস টেস্টে আসবো, না হলে নয়। তো ধরে নিলাম এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ানের লিমিটটা ওয়ান, সেক্ষেত্রে এটা লিমিট কত হবে, জিরো। আর এন মানে ইনফিনিটি, এন টেস্ট টু ইনফিনিটি হলে এটা ইনফিনিটি, মানে ইনফিনিটি ইন্টু জিরো ফর্ম, মানে ইনডিটারমিনেন্ট ফর্ম। মানে এক্ষেত্রে ভ্যালু এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে। যদি এক্সিস্ট করে, যদি লিমিট এক্সিস্ট করে, তাহলে কী করব, তাহলে ওর ডিএলএমবার্ট রেশিও টেস্টের মতো করে একই কন্ডিশন, দ্য সিরিজ এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ এল ইজ গ্রেটার দ্যান ওয়ান অ্যান্ড ইজ ডাইভার্জেন্ট ইফ এল ইজ লেস দ্যান ওয়ান। ঠিক আছে, এখানে কী করলাম আমরা, এই অংশটাকে লিমিটটা জিরো করলাম। তো এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে লিমিট জিরো হয়। আবার যেহেতু এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ানের লিমিট ওয়ান হয়েছে, যদি লগ অফ এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান করি তাতেও কিন্তু লিমিটটা জিরো হবে। আমি লগারিদম টেস্টটাকে স্ট্রেট করে তারপর বলছি। এক্স এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস অ্যান্ড লিমিট এন ডট লগ অফ এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান। আচ্ছা, আগের মতো করে আগে আমরা কী করেছিলাম, এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ান থেকে ওয়ান বাদ দিয়েছিলাম, র্যাপস টেস্টের কথা বলছি আমি এইখানে। এখানে তা না দিয়ে ওরা লিমিট জিরো এসেছিলো, এখানে তা না করে যেহেতু এটা লিমিট ওয়ান, এখন এটার উপর লগ এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ানের উপর যদি আমি লিমিট পাস করাই, লগ ওয়ান মানে জিরো আসছে, জিরোর সাথে এন গুণ আছে। এখন এনটার লিমিট নিলে এনটা ইনফিনিটি, মানে ইনফিনিটি ইন্টু জিরো, মানে ইনডিটারমিনেট ফর্ম। তাহলে এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে। ঠিক আছে, এক মিনিট। আচ্ছা, তো এই ক্ষেত্রেও কন্ডিশনটা একই রকম, যে যদি এলটা গ্রেটার দ্যান ওয়ান হয় সিরিজটা কনভার্জ করবে, এলটা লেস দ্যান ওয়ান হলে সিরিজটা ডাইভার্জ করবে। ঠিক আছে, এবং সব কটা টেস্টে আমাদের ডিএলএমবার্টস বলো বা কচিস রুট টেস্ট বলো বা এখন আমরা র্যাপস টেস্ট বা লগারিদমিক টেস্ট বললাম, এই সব কটাতে কিন্তু একটা ড্রব্যাক রয়েছে। ড্রব্যাকটা কি, নো কনক্লুশন ক্যান বি ড্রন ইফ এল ইজ ইকুয়াল টু ওয়ান। এল ইকুয়াল টু ওয়ান হলে আমরা কিছু ডিসিশন নিতে পারবো না। সবশেষ যে টেস্ট করেছিলাম গস টেস্টে কিন্তু এই এল ইকুয়াল টু ওয়ানের ড্রব্যাকটা নেই। সেটা কি বলছে, এক্স এন একটা সিরিজ অফ পজিটিভ টার্ম, এখানে কি করব, এক্স এন আপন এক্স এন প্লাস ওয়ানকে আমরা সাজাবো ওয়ান প্লাস এ আপন এন প্লাস অর্ডার অফ ওয়ান আপন এন টু দি পাওয়ার পি হোয়ার পি গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ পিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু টু। এইভাবে যদি সাজাতে পারি তাহলে বলছে সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ এ ইজ গ্রেটার দেন ওয়ান অ্যান্ড ইজ ডাইভার্জেন্ট ইফ এ ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়ান। আগেরগুলোতে কিন্তু ইকুয়াল টু ওয়ানে কিছু ডিসিশন নিতে পারছিলাম না, এখানে গস টেস্টে কিন্তু এ ইকুয়াল টু ওয়ানে আমরা ডিসিশন নিতে পারছি যে এ ইকুয়াল টু ওয়ানে সিরিজটা ডাইভার্জ করবে। ঠিক আছে, এই অর্ডার ফর্ডার কী এগুলো আমরা আগের ভিডিওতে সব গস টেস্টে বলেছি 9 নম্বর ভিডিওতে। তো গস টেস্টে একটা রেজাল্ট লাগে, লিখেছি এ ইউজফুল রেজাল্ট ইন গস টেস্ট। সেখানে কী বলছে, অর্ডার প্লাস এ ওয়ান আপন এন ইন্টু অর্ডার অফ ওয়ান বাই এন স্কোয়ার, এরকম দুটো যদি এক্সপ্রেশনের প্রোডাক্ট থাকে তার ক্যালকুলেশন কীভাবে করবো, বলছে ওয়ান প্লাস ওয়ান বাই এনের কোএফিসিয়েন্ট যোগ করো, অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস অর্ডার অফ ওয়ান আপন এন স্কোয়ার। এই রেজাল্টটা গস টেস্ট করতে আমাদের হেল্প করে। যাই হোক, এটা ছিল ওভারঅল ডিসকাশান। এরপর আমি বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ওভারঅল বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করব। চেক দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, এটা দিয়েছি ওয়ান প্লাস ওয়ান টু টু দ্য মাইনাস ওয়ান প্লাস ওয়ান আপন ওয়ান প্লাস টু টু দ্য মাইনাস টু অ্যান্ড সো অন। গিভেন সিরিজটা ধরে নিলাম, লেট দ্য গিভেন সিরিজ বি এক্স এন। তাহলে জেনারেল টার্ম এক্স এন লক্ষ্য করো, ফার্স্ট টার্ম এটা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম কী পার্থক্য দেখতে পাচ্ছ, পার্থক্য এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি, আর সব আনচেঞ্জড, অর্থাৎ 3 নম্বর টার্মে পাওয়ারে 3, এখানে -3 এখানে -2। তাহলে nth টার্মে কী হবে, 1 আপন 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এন, দেন এক্স এন ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এন। আচ্ছা, যে কোনো সিরিজ করার আগে এমনি রাবলি মানে তোমরা লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ, কেন, কারণ লিমিট এন টেন্ডস টু ইনফিনিট যদি এক্স এন নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমাদের আর কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, ওখানে একদম চোখ বন্ধ করে বলবো সিরিজটা কনভার্জ করছে না, ডাইভার্জ করছে।
তো এখানে n টেন্ডস টু ইনফিনিটি করলে কত হয় 2^-1 মানে হাফ টু দি পাওয়ার n, হাফ টু দি পাওয়ার n এর লিমিট কত 0 হয়। হ্যাঁ, তাহলে 1/1 + 0, 1/1 + 0 অর্থাৎ 1 নট ইকুয়াল টু 0। সেক্ষেত্রে লিমিট যেহেতু নট ইকুয়াল টু 0 বলতে পারবো সিরিজটা ডাইভার্জ করছে। লিমিট এক্সেন ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো লিমিট 1/1 + 2^-n, 2^-1টাকে হাফ টু দি পাওয়ার n লিখেছি, হাফ টু, এবার লিমিট যদি পাস করাই হাফ টু দি পাওয়ার n এর ক্ষেত্রে একটা n রয়েছে, তো এটার হাফ টু দি পাওয়ার n এর লিমিটটা 0 হয়, মানে 1/1 + 0 মানে 1, তার মানে নট ইকুয়াল টু 0। লিমিট এক্সেন যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কী বলতে পারবো, দেয়ারফর দ্য গিভেন সিরিজ এক্সেন ইজ ডাইভার্জেন্ট, দ্যাট ইজ দ্য গিভেন সিরিজ ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, ইজ নট কনভার্জেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট প্রবলেম আমরা কী করেছি, জাস্ট এখানে এই যে পাওয়ারে 2 টু দি পাওয়ার মাইনাস ছিল, মাইনাস না করে প্লাস করে দিয়েছি। দেখো কীভাবে করি নেক্সট প্রবলেমে জাস্ট এখানে 2 টু দি পাওয়ার -1 ছিল, এখানে 2 টু দি পাওয়ার +1, 2 টু দি পাওয়ার +2, 2 টু দি পাওয়ার +3 এভাবে একটা প্রবলেম নিয়েছি। হ্যাঁ, তো এখানে গিভেন সিরিজটাকে এক্সেন ধরে নিলাম। তাহলে এক্সেনটা আগের মতো করে কী হবে, জাস্ট আগেরটাই ছিল তোমার এক্সেন 1/1 + 2 টু দি পাওয়ার -n, এখানে 2 টু দি পাওয়ার -n এর জায়গায় 2 টু দি পাওয়ার +n হবে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো লিমিট n টেন্ডস টু ইনফিনিট, তাহলে 2 টু দি পাওয়ার n মানে ইনফিনিটি, মানে 1/∞ মানে 0, মানে লিমিটেড এক্সেন ইকুয়াল টু 0। লিমিট এক্সেন 0 হলে তুমি বলতে পারবে না সিরিজটা কনভার্জ করছে নাকি, কনভার্জ করছে বা ডাইভার্জ করছে কিছুই বলতে পারবে না। নট ইকুয়াল টু 0 হলে তুমি বলতে পারতে। তো এটাকে আমি প্রথমে আমরা চেষ্টা করব কম্পারিজন টেস্ট দিয়ে করার। আচ্ছা, লিমিট এক্সেনটা আমি ক্যালকুলেশন করেছি, লক্ষ্য করে 0 এসছে, দেয়ারফর উই ক্যান নট কনক্লুড অ্যাবাউট দ্য কনভার্জেন্স অফ দ্য অ্যাবাউট সিরিজ। এটা মানে যদি তোমাদের কোথাও পরীক্ষায় কোশ্চেন আসে, এটা করার দরকার নেই, এটা জাস্ট তুমি মুখে ক্যালকুলেশন করবে। হ্যাঁ, যদি লিমিটটা 0 হয় মুখে ক্যালকুলেশন করবে, যদি নট ইকুয়াল টু 0 হয় তোমাকে করে দেখাতে হবে যে নট ইকুয়াল টু 0, তাহলে লিমিটটা কনভার্জেন্ট নয়। আর ইকুয়াল টু 0 হলে এভাবে করার দরকার নেই, তো করলে ক্ষতিও নেই, করতেও পারো। যাই হোক, এটা কীভাবে করছি লক্ষ্য করো, সলিউশন কীভাবে করবো। আচ্ছা, এক্সেন ধরে নিয়েছিলাম, ক্লিয়ারলি এক্সেন ইজ গ্রেটার দ্যান 0। নাও এক্সেনটা আমি লিখছি, এক্সেন হচ্ছে 1/1 + 2 টু দি পাওয়ার n, এটা লেস দেন 1/2 টু দি পাওয়ার n। ঠিক, লক্ষ্য করো এই দুটোর মধ্যে এর হর ছোটো হলে আলটিমেট বড় হয়ে যাবে। এটাকে 1/2 টু দি পাওয়ার nটাকে আমি y ধরে নিচ্ছি, লেট yn ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n। দেয়ারফর এক্সেন লেস দেন yn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। লক্ষ্য করো এখানে আমরা কম্পারিজন টেস্ট ইউজ করার কথা ভাবছি, সেক্ষেত্রে এখানে yn-টাকে পজিটিভ বলতে হবে, এখানে লিখিনি yn-টাকে পজিটিভ বলা উচিত ছিল। যাই হোক, এখানে yn ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ, যেখানে মড হাফ লেস দেন 1। লক্ষ্য করো এটা 1/2 টু দি পাওয়ার মানে হাফ প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1, তারপরে 1/2 কিউ প্লাস ডট ডট। তো yn একটা সামেশন yn একটা জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ, যেখানে ম্যাগনিটিউড অফ দ্য কমন রেশিও ইজ লেস দেন 1। এটা জিওমেট্রিক সিরিজের কমন রেশিওর ম্যাগনিটিউড যদি লেস দেন হাফ হয় সেটা কনভার্জেন্ট হয়, তোমরা জানো। আমি এগুলো সব অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি সিরিজের, সব কটা ভিডিও কিন্তু দেখতে হবে, বারবার যেটা বলছি আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। যাই হোক, তো এই যে রিলেশন লক্ষ্য করো এক্সেন লেস দেন yn আছে, এখানে আমাদের ওই কম্পারিজন টেস্টে ল্যামডা yn ছিল, এখানে ল্যামডার ভ্যালুটা 1। আমি বলছিলাম বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করবে, এখানে বড় বলতে yn-টা ভাবছি, এটা কিন্তু ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ m এর মান 1। তো yn যেহেতু কনভার্জ করছে বাই কম্পারিজন টেস্ট বলতে পারবো ছোটো সিরিজ কনভার্জ করছে। দেয়ারফর yn, আচ্ছা এখানে yn-টা কনভার্জেন্ট সিরিজ, কারণ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ, ম্যাগনিটিউড অফ হাফ ইজ লেস দেন 1। দেয়ারফর বাই কম্পারিজন টেস্ট দ্য গিভেন সিরিজ xn দ্যাট ইজ 1/1 + 2 টু দি পাওয়ার n ইজ এ কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, বোঝা গেছে। এই প্রবলেমটাকে আবার আমি অন্যভাবে করব। কীভাবে করব, এখন কম্পারিজন টেস্ট দিয়েই করব, তবে লিমিট ফর্মে। এটা কীভাবে করছি যে yn এমন একটা সিরিজ চুজ করতে হবে যাতে করে xn/yn করলে লিমিটটা নন জিরো হয়। yn-টা এখানে 1/2 টু দি পাওয়ার n ধরেছি, 2 টু n দিয়ে ভাগ করলে yn-এর নেচারটা আমরা জানি, একটু আগে বললাম জিওমেট্রিক সিরিজ, এর লিমিট দেখবে নট ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ারলি yn গ্রেটার দেন 0, therefore xn and yn are two series of positive terms. Now limit xn/yn যদি ক্যালকুলেশন করো, xn equal to 1/1 + 2 to the power n, yn 1/2 to the power n,
এটা সিম্পলিফাই করলে 2 টু দি পাওয়ার n আপন 1 প্লাস 2 টু দি পাওয়ার n হবে। তারপর আমরা এখানে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দেবো 1 প্লাস হাফ টু দি পাওয়ার n প্লাস 1, হাফ টু দি পাওয়ার n এর লিমিটটা 0 মানে 1 আপন 0 প্লাস 1 মানে 1 মানে নট ইকুয়াল টু 0। তো xn আপন yn এর লিমিট নট ইকুয়াল টু 0, তাহলে বোথ অফ দ্য সিরিজ কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। দেন বাই কম্পারিজন টেস্ট লিমিট ফর বোথ অফ দ্য সিরিজ কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। তো এখানে yn-টা কি, তাহলে দুটো সিরিজ কনভার্জ করবে অথবা ডাইভার্জ করবে, কিন্তু এখানে yn-টা আমরা দেখতে পাচ্ছি জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ, সো yn ইজ কনভার্জেন্ট সিরিজ। তাহলে বাই কম্পারিজন টেস্ট লিমিট ফর দ্য সিরিজ xn ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এই যে প্রবলেমটা আমি দুভাবে করলাম, কম্পারিজন টেস্টের জেনারেল ফর্মেও করলাম, কম্পারিজন টেস্টের লিমিট ফর্মেও করলাম। এখন আমরা সেম প্রবলেম করছি, এখন ডিএলএমবার্টস রেশিও টেস্ট দিয়ে করার চেষ্টা করব। এক্সএনটা ঠিকই আছে এখানে। আচ্ছা, এক্সএন প্লাস ওয়ানটা কত হবে, জাস্ট এনের জায়গায় n প্লাস 1 বসাতে হবে। লক্ষ্য করো 1 আপন 1 প্লাস 2 টু n প্লাস 1, এই এনের জায়গায় n প্লাস 1 বসিয়েছি। ডিএলএমবার্টস রেশিও টেস্টের ক্ষেত্রে আমাদের xn আপন xn প্লাস 1 ক্যালকুলেট করতে হয়। xn আর xn প্লাস 1 এর ভ্যালুটা বসালাম, তাহলে 1 প্লাস 2 টু n প্লাস 1টা লবে চলে যাবে, 1 প্লাস 2 টু n নিচে থাকবে। এরপর আমি 2 টু n দিয়ে ডিভাইড করছি নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে। তাহলে হাফ টু দি পাওয়ার n প্লাস 2, হ্যাঁ জাস্ট 2 টু n ডিভাইড করলে এটা হাফ টু দি পাওয়ার n হবে, আর 2 টু দি পাওয়ার n যদি ডিভাইড করি একটা 2 পড়ে থাকবে প্লাস 2, এটা হাফ টু দি পাওয়ার n এখানে 1। আচ্ছা, এখন যদি আমি এটা লিমিট নেই, লিমিট xn আপন xn প্লাস 1, লিমিট নিলে লক্ষ্য করো এটা লিমিট 0 হচ্ছে, এটা লিমিট 0 মানে 2/1 মানে 2 হচ্ছে। ডিএলএমবার্টস রেশিও টেস্টের ক্ষেত্রে এটাকে গ্রেটার দেন 1 বা লেস দেন 1 দেখতে হয়, এটা দেখতে পাচ্ছি গ্রেটার দেন 1, তাহলে কনভার্জ করবে। দেন বাই ডিএলএমবার্টস রেশিও টেস্ট দ্য গিভেন সিরিজ xn দ্যাট ইজ 1 আপন 1 প্লাস 2 টু দি পাওয়ার n ইজ এ কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, তাহলে সেম প্রবলেম আমরা 3 ভাবে করলাম। এটা তোমরা কচিজ রুট টেস্ট দিয়ে চেষ্টা করবে, হতেও পারে, আমি ওটা করিনি। এখন অন্য একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। আগের প্রবলেমটা আশা করি বুঝতে পেরেছো। আগের প্রবলেম আর আমাদের কি বলবো, র্যাপস টেস্টটা গিয়ে লাভ নেই। যখন র্যাপস বা লগারিদমিক টেস্ট বা গস টেস্টে করতে পারো, তবে ওটা গস টেস্টে করা যাবে না মনে হয়। আচ্ছা, এখন একটা অন্য একটা সিরিজ করছি, এটা সিরিজ লিখেছি লক্ষ্য করো 3/7, এখানে 3/6/7.10, সাথে একটা এক্স মাল্টিপ্লাই আছে, এখানে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই আছে 3.6.9 7.10.13। তোমাদের এই সিরিজ টেস্ট করতে গেলে প্রথমে তোমাকে জেনারেল টার্মটা ধরতে হবে, জেনারেল টার্মটা ধরাটা মেন ব্যাপার। আচ্ছা, কীভাবে ধরবো লক্ষ্য করো, এক করে ভাবি। প্রথমে এক্সের কথা ভাবি, 1 নম্বর টার্মে এক্স নেই মানে এক্স প্লাস 0, 2 নম্বর টার্মে এক্স রয়েছে x টু দি পাওয়ার 1, 3 নম্বর টার্মে এক্স স্কোয়ার রয়েছে, মানে যত নম্বর টার্ম বলছি এক্সের পাওয়ার তার চেয়ে 1 কম, মানে এন টার্মে x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। ওকে, আচ্ছা, তারপর কি দেখছি, এখানে ফার্স্ট টার্মে নিউমিনেটরে একটা টার্ম, ডিনোমিনেটরে একটা টার্ম ফ্যাক্টর, এখানে নিউমিনেটরে দুটো ফ্যাক্টর, সেকেন্ড টার্মে এখানে ডিনোমিনেটরে দুটো ফ্যাক্টর, থার্ড টার্মে নিউমিনেটরে 3টে ফ্যাক্টর, ফোর্থ টার্মে থার্ড টার্মে নিউমিনেটরে থার্ড টার্মেও 3খানা ফ্যাক্টর, আর এখানেও 3খানা ফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেটা আমাদের করতে হবে, তাহলে এনএস টার্মে কী হবে, এনএস টার্মে নিউমিনেটরে nখানা ফ্যাক্টর থাকবে, ডিনোমিনেটরেও nখানা ফ্যাক্টর থাকবে। এবার ফ্যাক্টরগুলো কী রকম, 3 থেকে শুরু, 3, 6, 9, 3 করে বাড়ছে। এনের টার্মে 3 নম্বর টার্মে 9 এসএস, সেকেন্ড টার্মে 6 এসএস, 1 নম্বর টার্মে 3 এসএস, অর্থাৎ যত নম্বর টার্ম, এটা ফার্স্ট টার্ম 3 into 1, সেকেন্ড টার্ম 3 into 2, থার্ড টার্ম 3 into 3তে শেষ হচ্ছে। তাহলে এনের টার্মে 3 শুরু হবে, শেষ হবে, আর শুরু হচ্ছে 3তে, গ্যাপ হচ্ছে 3 করে, 3, 6, 9 12 এভাবে চলতে থাকবে। আর এখানে কি হচ্ছে 7, 10, 13, মানে এখানে যা থাকছে তার চেয়ে 4 বেশি। লক্ষ্য করো 6 + 4 = 10, 3 + 4 = 7, 9 + 4 = 13। তাহলে এনের টার্মের লবে থাকবে 3n, হরে থাকবে 3n + 4। অতএব xn = আমরা লিখতে পারি এইভাবে। কেন? এই লক্ষ্য করো
3 6 9 ডট ডট চলছে 3n এর শেষ হচ্ছে 3 এর টার্মে থার্ড টার্মে 3n, n এর টার্মে 3n। আর এখানে 7 10 শেষ হচ্ছে কোথায় 3n প্লাস 4, কারণ এখানে যত থাকে তার চেয়ে এখানে 4 বেশি, তাই 3n প্লাস 4। আশা করি বুঝতে পেরেছো। এটা হলো xn। তো প্রথমে আমরা ডি-ল্যাম্বার্ট রেশিও টেস্ট ফেলবো, তার জন্য xn প্লাস 1টা ক্যালকুলেশন করবো। তার আগে xnটা গ্রেটার দেন 0 কিনা চেক করতে হয়। এখানে পরিষ্কার হবে xnটা গ্রেটার 0, কারণ xn পজিটিভ না হলে আমরা ডি-ল্যাম্বার্ট রেশিও টেস্ট ইউজ করতে পারি না। তাই xnটা অবশ্যই পজিটিভ হতে হবে, না হলে ডি-ল্যাম্বার্ট রেশিও টেস্ট ইউজ করতে পারবো না। এখন xn প্লাস 1টা ক্যালকুলেশন করি। জাস্ট 3 6 9 চলছে এরকম করে 3n, n এর জায়গায় n প্লাস 1 অর্থাৎ 3 × n প্লাস 1 গিয়ে শেষ হবে। এখানেও জাস্ট n এর জায়গায় n প্লাস 1 বসাবো, 3n প্লাস 1 × 4 গিয়ে শেষ হবে, 3 × n প্লাস 1 প্লাস 4 শেষ হবে। আর এখানে n এর জায়গায় n প্লাস 1 বসালে এরকম আসছে। এটা সিম্পলিফাই করলে কত আসছে 3 6 9 ডট ডট ডট, এখানে 3n প্লাস 3, এখানে 7 10 ডট ডট, এখানে 3n প্লাস 7, আর ওটা x টু দি পাওয়ার n। ঠিক আছে, x টু দি পাওয়ার n। এখন আমরা xn আপন xn প্লাস 1 ক্যালকুলেশন করব। এটা ডিভাইডেড বাই এটা ক্যালকুলেশন করে লক্ষ্য করো, এটা ডিভাইডেড বাই এটা, এখানে 3 6 আপ টু 3n এগুলো সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু 3n প্লাস 3টা পড়ে থাকে। তাহলে ডিনোমিনেটর থাকবে 3n প্লাস 3, আর 7 10 এটা অ্যাডজাস্ট হয়ে এখানে 3n, আচ্ছা এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 3n প্লাস 3 হবে না, 3n প্লাস 4 হবে। তো 3 10 ডট ডট করে 3n প্লাস 4 এটা ক্যান্সেল হয়ে যাবে, 3n প্লাস 1টা পড়ে থাকবে, এটা নিউমারেটরে চলে যাবে। আর কি থাকবে এখানে xn এ রয়েছে x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে আছে x টু দি পাওয়ার n, এটা ডিভাইড করলে 1/x একটা থাকবে। তাহলে লবে থাকবে 3n প্লাস 7, হরে থাকবে 3n প্লাস, সব এগুলো না ঠিক, এটা ঠিক আছে, এটা 3n প্লাস 3 হবে, এটা তো এই 3n প্লাস 3, শুধু এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে আমরা xn আপন xn প্লাস 1 পেলাম 3n প্লাস 7/3n প্লাস 3 ইন্টু 1/x। এটাকে আমি n দিয়ে একটু ডিভাইড করে দিয়েছি আমাদের, কারণ এর লিমিট বার করবো পরে, তো সেই কারণে আমরা n দিয়ে ডিভাইড করেছি, সুবিধা হবে বলে লিমিট ক্যালকুলেশন করার জন্য। তাহলে 3 প্লাস 7/n, এখানে 3 প্লাস 3/n ইন্টু 1/x, এটা আমরা পেয়েছি। এখন যদি লিমিট ক্যালকুলেশন করে লিমিট xn আপন xn প্লাস 1 কত হবে 1/x হবে। লক্ষ্য করো এখানে 3 প্লাস 0 আর এটাও 3 প্লাস 0 মানে 3/3 মানে 1, সিম্পলি 1/x। তো ডি-ল্যাম্বার্ট রেশিওর ক্ষেত্রে লিমিটটা কি গ্রেটার দেন 1 হলে কনভার্জ করে, আর লেস দেন 1 হলে ডাইভার্জ করে, ইকুয়াল টু 1 আমরা কোনো ডিসিশন নিতে পারি না। বাই ডি-ল্যাম্বার্ট রেশিও টেস্ট গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ 1/x ইজ গ্রেটার দেন 1, দ্যাট ইজ ইফ x লেস দেন 1। এটা গ্রেটার দেন 1 হলে বাই ডি-ল্যাম্বার্ট রেশিও টেস্টে বলতে পারবো গিভেন সিরিজ কনভার্জেন্ট, 1/x গ্রেটার দেন 1 মানে x ইজ লেস দেন 1। আবার ডাইভার্জ করবে কখন, যদি 1/x ইজ লেস দেন 1 হয়, অ্যান্ড ইজ ডাইভার্জেন্ট ইফ 1/x ইজ লেস দেন 1, দ্যাট ইজ ইফ x গ্রেটার দেন 1। তাহলে x লেস দেন 1 হলে আমরা বলবো কনভার্জেন্ট, এই ক্ষেত্রে গ্রেটার দেন 1 হলে ডাইভার্জ করছে। বাট ইফ 1/x ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইফ x ইকুয়াল টু 1, নো কনক্লুশন ক্যান বি মেড অ্যাবাউট দ্য সিরিজ বাই ডি-ল্যাম্বার্ট রেশিও টেস্ট। এই লিমিট ছিল 1/x, এটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে আমরা কিন্তু কোনো ডিসিশন নিতে পারবো না। 1/x মানে x, 1/x ইকুয়াল টু 1 মিনস x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু 1 এর জন্য আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে হবে। উই হ্যাভ টু চেক দ্য কনভার্জেন্স অফ দ্য গিভেন সিরিজ ফর x ইকুয়াল টু 1 বাই ইউজিং অ্যানাদার টেস্ট। এখানে আমরা প্রথমে র্যাপস টেস্টে যাব। র্যাপস টেস্ট করতে গেলে ফর x ইকুয়াল টু 1, xn আপন xn প্লাস 1 কত হচ্ছে 3n প্লাস 7 বাই 3n প্লাস 3, জাস্ট এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, তাহলে এটা পেলাম। এখন আমরা কী করবো xn আপন xn প্লাস 1 মাইনাস 1 ক্যালকুলেশন করবো, সেটা জাস্ট ক্যালকুলেশন করো -1, এটা করলে কত হবে 3n প্লাস 7 মাইনাস 3n প্লাস 3 মানে লবে এখানে আলটিমেট 4 থাকবে, 4/3n প্লাস 3। এবার এটার সাথে কী করতে হবে, এটার সাথে একটা n মাল্টিপ্লাই করতে হবে, র্যাপস টেস্টের যে ফর্ম n ইন্টু xn আপন xn প্লাস প্লাস 1 মাইনাস 1, এটা করলে কত হবে, এটার সাথে জাস্ট n মাল্টিপ্লাই হবে মানে 4n/3n প্লাস 3, এবং এটা আমরা লিমিট বার করব। তাই n দিয়ে আগে থেকে ডিভাইড করে রেখেছি, এটা 4 থাকলো, এখানে 3 থাকলো, এটা 3/n হবে, n দিয়ে ডিভাইড করেছি। হ্যাঁ, যে লিমিট বার করব, লিমিট যদি ক্যালকুলেশন করো কত হবে 4/3 হবে। লক্ষ্য করো এখানে এটা 4 থাকলো, এখানে 3, আর 3/n এর লিমিটটা 0 মানে 4/3 প্লাস 0 মানে 4/3, 4/3টা গ্রেটার দেন 1। তাহলে র্যাপস টেস্ট ইউজ করে বলতে পারবো therefore by র্যাপস টেস্ট the series is convergent for x equal to 1। ক্লিয়ার? কারণ আমরা x equal to 1 নিয়ে এটা আলোচনা করছিলাম, দেখতে পাচ্ছি র্যাপস টেস্ট দিয়ে এটা কনভার্জ করছে, না x equal to 1 এর জন্য কনভার্জ করছে।
তো এটা অন্য টেস্ট দিয়েও করতে পারা যায়। যাই হোক, হেন্স দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট ফর এক্স ফর 0 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1। কারণ লেস দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট আমরা আগে বলেছিলাম, গ্রেটার দ্যান 1 এর জন্য ডাইভার্জেন্ট এখন আগে বলেছিলাম, এখন ইকুয়াল টু 1 এর জন্য কনভার্জেন্ট হচ্ছে, অর্থাৎ এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 1 হলে সিরিজটা কনভার্জ করবে। তো অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা তোমার ইন্টারেস্টের জন্য এটাকে আমি এই এক্স ইকুয়াল টু 1 কেসটাকে আমরা অন্য একটা টেস্টে আলোচনাও করেছি। তোমরা এটা লগারিদম টেস্টে নিজেরা একটু বাড়িতে চেষ্টা করবে। আমি এটাকে গস টেস্টে করবো একবার। উইল চেক দ্য কনভার্জেন্স অফ দ্য গিভেন সিরিজ ফর এক্স ইকুয়াল টু 1 বাই গস টেস্ট। আমি বারবার বলছি আমাদের প্রবলেম কিন্তু এখানে কমপ্লিট, এইখানটাতে আমাদের প্রবলেম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ফার্দার এগোনোর দরকার নেই। তো তোমরা র্যাপস টেস্টের মানে পরিবর্তে গস টেস্টও করতে পারো। আমি এখানে এক্স ইকুয়াল টু 1 কেসটা আলোচনা করেছি, গস টেস্ট র্যাপস টেস্টের পরিবর্তে গস টেস্টে একবার আলোচনা করেছি। যাই হোক, এক্স এন আপন এক্স এন প্লাস 1 তোমরা দেখেছো এটা হয়েছে। এটাকে আমি সাজিয়েছি কীভাবে লক্ষ্য করো, জাস্ট 3n দিয়ে ডিভাইড করে দিয়েছি, 1 + 7/3n, এখানে 1 + 1/n, তার মানে 1 + 7/3n ইন্টু 1 + 1/n হোল টু দ্য -1। এটাকে ইনফাইনাইট সিরিজে আমরা ভাঙবো এটাকে, তাহলে এটা কত হবে, সেটা 1 - 1/n + 1/n² প্লাস ডট ডট। এই অংশটাকে আমরা অর্ডার অফ n² ভাবতে পারি, তাই না? যদি দুটো মাল্টিপ্লাই করার সময় কীভাবে মাল্টিপ্লাই করতে হয়, এই 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1 আসে, তারপর 1/n এর কোএফিসিয়েন্ট দুটো যোগ করতে হয়। এখানে 1/n এর কোএফিসিয়েন্ট কত, 7/3, এখানে -1, তাহলে 7/3 - 1 ডিভাইডেড বাই n, আর বাকি অর্ডার অফ 1/n²। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে কত হয়, 7/3 - 1 মানে 4/3 আপন n। তাহলে xn আপন xn প্লাস 1 এই ফর্মে থাকছে। কোন ফর্মে, হুইচ ইজ অফ দ্য ফর্ম 1 + a আপন n প্লাস অর্ডার অফ 1/n² উইথ a ইকুয়াল টু 4/3। 4/3 এখানে কি আবার গ্রেটার দ্যান 1। গস টেস্টে জানি এ এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় সিরিজটা কনভার্জ করে, আর লেস দ্যান অর ইকুয়াল টু 1 হলে সিরিজটা ডাইভার্জ করে। দেয়ারফর দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট ফর এক্স ইকুয়াল টু 1 বাই গস টেস্ট। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ভিডিও। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।